ও মা, ও আব্বা, ও দাদে, ও না ভাই, আপনারা আমার কইলে দেন, আমার কি দোষ ভাই? আমি কিন্তু আপনি হাড়ের রোগী, আমার মাফ করেন। ও কেউ কেউ আছে আমার বাসা আমার কইলে যে তুই যে কাম করছো তোর বাসাইবে কি এটা? খারান ওস্তাদ মনে হয় ফোন দিছে। আল্লাহর ফলা তুই কোনো কথা কবি না, এনে জুত করে খারাই থাকবি না, তোরে খাইছি। কই যাও তুই যাবে, তুই যাবে খারাই না। হ্যালো, আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? আমার তো আর মাথা মোটা পুরো খারাপ হয়ে গেছে। কালেকশন কেমন? কালেকশন ছাড়া চলবে না, এবছর ঈদে আমার 100% কালেকশন লাগবে। ওস্তাদ রাগইন না। তোগো যে আসলে তোগো দিয়ে কোনো কাম হইবে না, তোগো যে একটা দায়িত্ব দিছি, তোরা দায়িত্ব ঠিক মতো পালন করতে জানো না। লিডার তো আছে, যাই হোক লিডার তো তোকে একজন আছে, লিডার তো আর মরে নাই। আমার মনে হয় এবছর ঈদটাই করা হইবে না, তোগো দিয়া আসলে হইবে না কি আমি এটাই বুঝতে আছি না। হয় ওস্তাদ, এত ডাহাডাই করি না, রাগারাই করি না, নতুন একটা মাল পাইছি, আমরা আইতেছি। আও চন্দুরা হাড়ের রোগী দাদে, দাদে আমি একটা করবো দাদে, আমার নিয়েন না। তুই ঝামেলা কর তুই। কি মেল আনছো? এ মাল আমদানি করছো কই গুনে? ওস্তাদ আমনে ঘুমে উঠে আমুক দো আমাকে একটা লাথি মারেন, আর ঘুমাইতে যাই হেকালো একটা লাথি মারেন। এই লাথিগুলো যে মুখ বুঝছে যে খাইতেছি আমনে লাথিগুলো, হ্যাঁ তোর আমনে আমার কোনো সময় জিগাইলেন না যে কিনলে গিয়ে লাথিগুলো খাই। এখন যে কাম করছো এত পিডিয়ান লাগবে, আচ্ছা তারা জোতাই দিয়ে করছো কি এ কাম? এই বেরোদারটা মাল পাইছো কই? এই মাল তার তোকে কই রে আনতে? আল্লাহ দি ওই মাদ্দার বাড়ির কোনা এলা ওই একটা মাসোয়ারা করিয়ে দুইজন একটা সিদ্ধান্ত নিবো আমরা কয়েকজনে মিললে যে এই বেরোদারটা মালটা আসলে করবি কি, যা করবি ওই বই আগে সিদ্ধান্ত লই। এখন যা করছো কর, চাকরি এক চোদনারও নাই। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বেড়া ভাইপো, ঢাকা দিয়ে আইসে শুনলাম 1 সপ্তাহের মতো হয়ে গেছে। তাই এই গ্রামটা তো তোর নিজস্ব এলাকা, এত তোর হর বাড়ি না, তুই চাঁদের মতো ওডো আর ডোবো করছো কি এবছর? ঈদের বাজার সদাই কিছু করছো? ঈদের আয়োজন খবর টবর কি? দূর মিয়া, আপনি তো বিয়েই করেন, দূর কি কই, আপনারা যে আমলে বিয়ে করছেন ও আমল আপনার স্যাপ দিয়ে দই পাচ্ছেন, ঠিক আছে? আর এই আমলে এখন তো ডিজিটাল বাংলাদেশ, বুঝেন না? এখন সবকিছুর দাম বেশি, ঢাকা গুনে আইছি শ্বশুর বাড়ি গোষ্ঠীর লেগে হাবি জাবি কেনতেই আমি জীবন শেষ, বুঝছেন? শ্বশুর বাড়ি দিছি, শ্বশুর দিছি, শাশুড়ি দিছি, জ্যেষ্ঠ এনে দিছি, বাইরার দিছি, শালি আছে, শালা আছে, একদিতেই তো আমার জীবন শেষ মিয়া। দেখতেন আমার 1 মাস, এর মধ্যে 7 দিনের মাথা তো আমার দেখতেছেন, এই দিতাম কপাল ভালো। বেড়া যা কইছো সবই তো শুনলাম, তোর হর বাড়ির আর কেউ বাকি আছে দেওয়ার মতো? তাহলে তো এবছর মাশাল্লাহ আমার বাইর বউরে সাজাইছো মনের মতো করিয়া। ও কোন গিয়ে আব্বার আমার কথা কন, ও হ্যাঁ কথা কই লাভ নাই, ঠিক আছে? হ্যাঁ সমাজ চলে না বাবা, আপনি যদি নতুন কোনো কথা চাই এই বলেন, এই কথা শুনি, আর চলেন আগে কথা বলেন। হাই বেড়া, তুই যা কইছো ঠিকই কইছো, তোর কথাই একসের যুক্তি। বাপ মা বুড়ো হয়ে গেলে ব্যান্ড হয়ে যায়, হালার ফালা জোতা দেখছো, জোতা দিয়ে পিঠেই অপমান করে দেব। এ বেড়া এই হন, তুই যে বাপ মায়ের ব্যান্ড হয়ে গেছে আর অসল হয়ে গেছে, তোরে যে কালো তোর বাহে মায় কষ্ট করে পালছে পড়ছে, হেকালো দেখছে লেখেটা তোর বাপ মা ছাড়া কোনো বান্ধব আছে? ওই স্কুলে যাওয়ানোর সময় ওই বাড়ির মাতবার বাড়ির পুকুরে যে পড়ছো জাল মারিয়ে উঠেছি। আরে মাবুত, তোর বাপ মায়ের কান্দা কাটির কোল কেটা দেহে, আমার বুকটা হাঁটতে যায়। আর তুই হেই পোলায় হর বাড়ির দেশ সব বাসাইয়া বাপ মার লেগে কিছু করো নাই, এটা কি কোনো কথা বেড়া? ওই সুপ্তানাইজিরে জমি দিয়ে তুকু কি কই, ওই সুপ্তানাইজি তো বিয়ে করে কাকু আমি তো শেষ, ঠিক আছে? এখন কি করবো কাকু, আপনি একটা ভালো একটা বুদ্ধি দেন, ঠিক আছে? এ বেড়া জীবনে তো বলদামি বহুত করছো, যা করছো সেই না করছো ওই মঙ্গলবাড়ি আটখালা যাইয়া তোর বাপ মার লেগে কিছু কিনে গেছে লইয়ে বাড়তে যা বেড়া, যেইতে কাম হইবে হেইয়া কর, যা এখন বাড়তে যা। ওস্তাদ খামি কমে দিলে
সামনে ঈদ, আমার লাগবে টাকা পয়সা, আমার লাগবে মালামাল। এই বের মধ্যে কইলি বড় একটা মাল পাইছি ওস্তাদ, এই মাল, এই বের মধ্যে মাল দিয়ে আমি ওর মুখী, এ মাল তো আমার লাগবে না, আমার যা লাগবে হ্যাঁ কই। ওস্তাদ বড়দান মার মুখে আমনে, আমরা যাইনি বড়দান মারতে যাই, খাইয়ে যাওয়ার আগে যাই দিয়ে আমাকে জিনিস নাই। সেদিন কই একটা লাল গরু দেখেছি, কইলাম না আপনার লগে, আমরা যাবো এই গরু আনতে, গেলাম গরু আনতে, যাই দিয়ে ওস্তাদ গরু আর নাই। এই যে দেখেন না, এই যে সেদিনকে একটা ভালো দেখলাম ওস্তাদ, আমি লগে যে আলোচনা করলাম, সেই মালটা আনতে গেছি নাজবুল্লারে লইয়া, যাই দিয়ে মালটার নাই। এই লাল চান্সে বাসা আছে না, উনি আমাকে আগে উনি হইয়া শেষ করে আলে ওস্তাদ। এবার থাম, নাটক বেমালা করছে যাবত, নাটক বহুত শুনছি। এখন কদি তুই, তুই যে এই এলাকায় আইছো, তুই কি মস্ত বড় কটলি বের? তুই যে আমার এলাকায় ঢুকে আমার দ্বারা নাজি গিয়া আরে পরিচয় দাও নাই যে আমি কেডা এখানে? এ হালার ফালা, তোর পাইনে ওস্তাদের যে কত মায়ের ভূতা খাইছি, আর তুই কমে গুন্যা আইছো, বগা গুন্যা না কালাইয়ে গুন্যা, হেনে গুন্যা আইছো গরু চুরি করতে। হালার পাহালা কি লেগে আইছো মেগুনে, তুই গরু চুরি করতে, আমাকে কি মারতে আইছো? তোরা এখন তোমার তোর পরিচয়টাই দাও নাই, তো চেনবে কেমনে? ওর তো আর পরানে পানি নেই। এ যাবৎ কাম করছো কয়টা, তুমি কয়টা কাম করছো আমার এলাকায় ঢুকে? প্রত্যেকটা হিসাব আমারে পাই টু পাই দেবা এখানে। আমি যদি পাই টু পাই হিসাব তোমার না পাই, তাহলে তোমার কোনো রেহাই নেই চান্দু, তুমি বাঁচতে পারবা না। আমার হাতেই যখন তুমি পড়ছো, এই এলাকায় পাখি ডাক দিলেও আমার দ্বারা জিগিয়ে ডাক দেয়, আর তুমি এই হলিয়েটাই যাবা, হ্যাঁ তৈবে না। ও লালসান, লালসান আমরা আর মেরে দিছি কি, ওই যে দেখেন না আমাকে ওস্তাদ, ওটালে মানুষ নড়ালে বাঘ। তুই দাদা আমার বাড়ি কালাজা দাদা, মুই আইছিলাম এই এলাকায় একটু চুরি চেষ্টা করতে, মোর সংসারটা একবারও অভাব, মোর পেটে ভাত নাই দাদা। দেখেন দেখছেন দাদা, আমি খালি একখান গোল শুরু করছি দাদা। তোমার কথা শুনে আমি যা বুঝলাম, তুমি প্যাডের জ্বালায় ব্যথিত হইয়া এই এলাকায় চুরি করতে আইসো। ভালো কথা, আমরা হাস্তার আমল থেকে লিডার করণীয় লোক, ভালো কথা। তুমি চুরি করবা, আমাকে একটা শেয়ার দেবা না? আমাকে তো একটা শেয়ারের প্রয়োজন আছে। তুমি কি আমার দলে কাজ করতে চাও? তুমি কি ইচ্ছুক? তুমি আমার দলে যদি কাজ করতে চাও, তাহলে আগামীকালকে থেকে তুমি দোলারসরের ওই কোনাটা তোমার, তোমরা দুজন আরে ওই দলারসরের কোনাটা দেখাই দেবা, কাইলই তো ওই এলাকার টেন্ডার অর থাকবে। স্যার আরে স্যার, স্যার দাদা আপনার যেহেতু এই অঞ্চলের লিডার, আপনার দ্বারা আমি ওই কাম করতে পারলে মুই ওকে গর্বতে যেতাম দাদা। দেখুন ওস্তাদ কত ভালো, আর আমার কেমনে হ্যাঁ ম্যাচরে টাইনে মেনে লইয়েছেন। আমার যদি ওই গৌড়া যদি নিতাম, কত সুন্দর দান মারতাম না, টাইনে মানুষ জানে অসভ্য বেদব, ক্ষমা তো জোতার দিয়ে পিড়ে না। ওস্তাদ আমি আসছি, আপনার দ্বারা আমি কাম করবো ওস্তাদ। না বেড়া, তোর কথাবার্তা তো ভালো লাগছে, তোর তো আসলে একটা জেনুইন চোরের মতোই লাগে। তুমি যে এই এলাকায় যে চুরি চামারি করো, তুমি তো পারদর্শী চোর। তুমি যে পারদর্শী চোর সেটা আমি বুঝমু কেমনে? এই যে দুইজন দেখা বহুত দিন ধরে খাওয়াইলো, ইয়া তেল তেলিয়া বানাইছি, ইয়া যদি না পাইলে আমি যদি দুইটা বাগা কুত্তা পালতাম, তাহলে বছরের আগা মাথায় বিয়ান দিত। এগো তো এতদিন জোতাই দিয়ে পিড়েস, আমি এখন চিন্তা করছি এগুলো জোতাই দিয়ে না পিড়ে আমি বাথরুমের বেরাস দিয়ে পিড়ে। এখন তোমার তো একটা পরীক্ষা আছে, তুমি যে ভালো চোর, ভালো মানের চোর, তোমার একটা পরীক্ষা দেওয়ার দরকার আছে না? তাহলে তুমি একটা পরীক্ষা দিয়ে আমার দেখাও যে তুমি কেমন চুরিটা করতে পারো। ওস্তাদ আপনি কোনো টেনশন লইয়েন না, ঈদের আগে বড় একটা দায় আমি বাইরে দিই মনে। আর এই দুইটা তো আমার পছন্দ না, এই দুইটা আমার লগে দেবে। না 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 না, তুমি একথা কইলে কামাইবে না, তোমার আমি বিশ্বাস করে কিন্তু সন্দেহ ছাড়ি না। এবেড়া হন, তুমি আগামীকালকে দলারসরের ওই কোনায় একটা চুরি করে আমারে দেখাবা। যদি এই চুরি তুমি সাকসেস করে রাখতে পারো, এই অপারেশনটা তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে বুঝবো যে তুমি একটা মাকড়া মারা চোর। কি কও, কথা কি ঠিক আছে? ওস্তাদ দেখেন মোর কেরামতি, আর আপনি যে দূরে আছেন পাইলা ও মোকে কালাইয়া দেয় হালাইয়া। লা 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 রে, কেডে টানে আইছি এই অঞ্চলে, কোথায় গেলে পাইলাম না রে, কই গেলে কি করে
কোথায় গেলে পাইলাম না রে, কোথায় গেলে পাইলাম না রে এই সিগারেট টানে। ভাই এই যে লাল গরুটা কই বানছিলেন দিন লাল গরুটা দেই না এটা। তুই কি হারাদিন গরুর ধরে যাও নাই? গরু দি খাই গোবারে কোনায় বাইন্দে থুয়েছি, তুই আমার হাঁপাই গেছো কি লেগিয়া? হ্যাঁ ও কি করেন আব্বা, এই দুয়ার হইতে গরু ফিরতেছে, দুয়ার হইতে আনো গরু পাইতেছে না। ওটা কও কি হয়? গরু দুধ বেশি দেই আমি কিস্তি। আহারে আমার গরু, আমার গরু নাই। না না আব্বা, আরে আমার গরু। গরু ফিরতে যাওয়ার লাগবে, দুধের গরু এই কিস্তিতে তুই তা ল, 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 তাড়াতাড়ি ল। তালুকদার সাহেব বাড়ি আছে, তালুকদার সাহেব। বাকি আলাদার পর তুমি যে হাঁপাই একাকার, কি খবর? তুমি এই সময় বেটাই মাইলা কি লেগিয়া দুই পাশে কি ঠাড়া পারছে? তালুকদার সাহেব আপনি তো ঘুমাই রইতেছেন, এখানে ছাগল চুরি, এখানে গরু চুরি, এখানে মহিষ চুরি হইতেছে, দেশ যাইতেছে কাঁপবে, আপনি আছেন ঘুমানে। তো কুড়ালির দুধের গরুটা চুরি হয়েছে। আসলে এই চুরি হয় মোর এলাকায়, হ্যাঁ তুমি জানি না। তা চোর কি ধরা খাইছে? হয় কাকু চোর ধরা পড়ছে, খায় গোবারি সালিশি। আপনি কিন্তু থাকবেন, আপনি ছাড়া সালিশি সুস্থ হইবে না। আমি কিন্তু গেলাম। তাই নতুন যেটা আইছে এইটাই কট খাইলেনি। আমি বুঝলাম না, কইলে ভালো খেরুয়াল, ভালো পারে, ভালো কিছু করবে, তাহলে আমার পাইন্ডি মারা গেলে নিয়ে আইস। আমি সেটা যাওয়া লাগে দেখিতে আমি কি করতে পারি। তালুকদার সাহেব, আমার দুধের গরুটা আমি দুধ বেচে কিস্তি দেই, সেই গরুটা আমার লয়ে গেছে তালুকদার সাহেব। অগো কালাইয়া গুন্নে হাতে নাতে ধরিয়ে আনছি তালুকদার সাহেব, এইটার একটা বিহিত আপনি করেন, নালে আমার কিছু থাকবে না তালুকদার সাহেব। আমি অগো পাইছি, আমার গরু পাই নাই, অগো সাটাই মাঠাইও দিছি অনেক, টাকা পয়সাও লগে কিছু পাই নাই। আমার মনে হয় যে ওরা টাকা পয়সা ট্রান্সফার করে দিয়েছে আগো কোনো মানুষের কাছে। একটা কিছু করেন তালুকদার সাহেব এখন। চোর কি তোরাই তিনজনই, না তোকে দলে আরো আছে টাছে? তোরা আলার বালারা মায়ের ঠের খাইস না, আরো মায়ের কিন্তু বন্য হয়ে যাবে। সত্য কথা কইয়ে দে, আমি আইসো আর যা করতো সালিশি ঠিক মতো করিও। দেশে চুরি যাচ্ছে আমি বাইরে গেছে কি তামসা। তুমি যে জিগাইলা ওগো দলে আরো লোক টোক আছে কিনা, ওরা তো তিনজনই। এই সোরালার ভালারা চুরি করে বহুত দিন ধরিয়া, এনেকে দলে আর লোক টোক আছে কিনা তো থার কথা না। আমার মনটা এখন আরো লোক টোক আছে। ওস্তাদ, আমরা কি চুরি করার লোক? আমাকে চোরের মতো দেখায়। এ তোরা চিন্তা করিস না, মায়ের যে খাবার খাইছি, আমাকে সালিশি করতে ওস্তাদ আইছে, আমাকে রক্ষা হইবে এনে, কোনো চিন্তা করিস না, তুই নিরিবিলে থাক। ওস্তাদ তো না আছে আজ মনে হয় তোরে হাই পামু। তোরা যে ওস্তাদ ওস্তাদ করো, তোকে ওস্তাদটা কেনা কদেই। তোরা কিন্তু মাইরে বন্য হয়ে যাবি, তোকে কিন্তু সারা সারি নাই। ওস্তাদ কেনা এটা কইতে হইবে তোকে। এই হালার ফালারা আমারে কটি দেয়নি, এনে বাও তো বেশি ভালো না। সোরা হালার ফালারা, তোকে সমস্যাটা কি? তোরা তো শিখরাও কা, কথা বেশি কাউকা, এত কথা কাউকা তোরা। তোকে কি সাটান লাগবে আবার? আগে একটা সাটাও দি, কেউ একজন একটা সাটাও আগো, তাও তো মাথা পর্যন্ত সাটাও। ওস্তাদ কখন কি? আপনি তো আমাকে ওস্তাদ। তখন আমাকে একটা কিছু করেন। আমরা দুজনে আসালাম যে আসালাম, ভালোই আসালাম। সামনে এই ঝামেলাটা কি লেগে দলে লইলেন? ওস্তাদ ও করলেন কি? এত কদিন পিছে দিয়ে ফিটিলেন, জোতা দিয়ে ফিটিলেন, এখন যে অবস্থা হয়েছে, কাপলোর বাড়িও খাইছি, এখন যেরমি হোক আমাকে একটা ব্যবস্থা করেন, না নাহলে আমরা শেষ। আপনার অনেক ক্ষমতা, প্রথম পরীক্ষা আমি ধরা খাইছি, আপনি একটু আমাকে বাঁচাই না। আরে মাহবুত, পরিবেশ তো গোলাটে হয়ে গেছে, আমার তো এখন কট খাওয়া হয়েই গেছে, আমার তো এখন বাঘা লাগবে। কি করি এখন? শুকুন না ভাই, তুমি এই তিনটে বাঁচো কি আর আসল চোর তো তুমি ধরতেই পারো নাই। আয় হায় খাইছে, এই সমাজের মুখোশধারী চোর তো আমার পাশেই, এই আনছে আমার সালিশি করতে। এরাই তো দেশটা শেষ করতে আছে, চোর তো এইটা।
ইয়ারে বান্ধব খাইছে তো এই তো চোর পাইলে নাই দেশটা করবো শেষ ওরে ধরে এই ছাড়িয়ে ওরে